সাবস্ক্রাইব করুন আইপিএম গুরু চ্যানেলটিকে, বেল আইকনের অল আইকনটি ক্লিক করে দিন যাতে নতুন ভিডিওর আপডেট আপনি সবার আগে পেয়ে যেতে পারেন। ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কেন্দ্র সরকারের ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং এখানে আপনারা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেও এখানে আবেদন করতে পারবেন। কোনো রকম এক্সপিরিয়েন্স আপনাদের লাগবে না এবং এখানে আপনাদের কোন কোন পদে নিয়োগ করতে চলেছে এবং শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং বয়সসীমা কি চাওয়া হচ্ছে এবং আপনাদের কিভাবে এখানে অ্যাপ্লাই করবেন সমস্ত ডিটেলস জানাবো আমি এই ভিডিওতে। তার জন্য বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল করে রাখবেন, কারণ পরবর্তী নতুন আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল নোটিশটি, এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছেন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট, তো ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট রিসার্চ এডুকেশন। তো বুঝতেই পারছেন এখান থেকে কিন্তু এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং দেখতেই পাচ্ছেন ডেট রয়েছে 11ই আগস্ট 2020 এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে বন্ধুরা। তো তারপর এখানে 1 নম্বর যে পোস্টটি রয়েছে, যে পোস্টে আপনারা এখানে আবেদন করতে পারবেন, ফার্স্ট রয়েছে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি ইনফরমেশন এবং আপনাদের এই পদে আপনাদের লেভেল 6 অনুযায়ী যে বেতন দেওয়া হয় সেটা কিন্তু দেওয়া হবে এবং পোস্ট রয়েছে একটি এবং এটা কিন্তু ইউআরদের জন্য শুধু রয়েছে এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন গ্র্যাজুয়েশন পাস করে থাকতে হবে, তার সাথে ব্যাচেলর ডিগ্রি এবং সায়েন্স নিয়ে আপনাদের পড়া থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনাদের বয়স সীমা চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন 18 থেকে 27 বছরের মধ্যে হলে এখানে আপনারা অগ্রাধিকার পাবেন। তারপরে 2 নম্বর যে পোস্টটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2 নম্বর পোস্টে রয়েছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এখানে লেভেল 5 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে এবং এখানে আপনাদের সিট রয়েছে 62টি এবং এখানে কিন্তু ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সিট ভাগ করে দেওয়া রয়েছে, মানে ইউআরদের মানে আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য রয়েছে 21টি এবং এসসিদের জন্য রয়েছে 8টি এবং এসটিদের জন্য নেই এবং ওবিসিদের জন্য 4টি এবং ইডব্লিউএস এর জন্য 4টি। তো এখানে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার ডিগ্রি থাকতেই হবে, সায়েন্স নিয়ে আপনাদের কিন্তু পড়া থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে, তার সাথে বায়োলজিক্যাল, ফরেস্ট এবং বায়োটেকনোলজি এবং এই সমস্ত সায়েন্স নিয়ে কিন্তু আপনাদের পড়া থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পাবেন এবং এখানে কিন্তু আপনাদের বয়স সীমা চাওয়া হচ্ছে 21 থেকে 30 বছরের মধ্যে। তো বন্ধুরা এখানে কিন্তু মাধ্যমিক পাশে আপনাদের কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স ছাড়া কিন্তু আবেদন করতে পারবেন, সেটা আপনাদের আমি দেখিয়ে দেবো। তো সেই পদে আপনারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন, ছেলে মেয়ে সবাই। এবং এখানে কিন্তু আপনাদের 2টি ধাপে কিন্তু এখানে ভাগ করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করবেন এখানে কিন্তু একটা রয়েছে ফিজিক্যাল সায়েন্স আর একটা রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স। তো এই 2টি পদে কিন্তু এখানে সিট সংখ্যা ভাগ করে দেওয়া রয়েছে এইভাবে করে কিন্তু এখানে আপনাদের বয়স সীমা কিন্তু এখানে দেওয়া রয়েছে 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে, একই রয়েছে এবং ডিটেলস কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা একই রয়েছে। তো এই 2 নম্বর কোর্সটি কিন্তু আপনাদের এখানে 2টি পদের জন্য সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে, তাহলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। এবং 2 নম্বরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে যারা আবেদন করবেন তাদের কিন্তু আইটি কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়ছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সিটগুলো ভাগ করে দেওয়া রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। আপনারা এই নোটিশটি ডাউনলোড করে দেখে নিতে পারবেন। এই নোটিশটি কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে বলে দেবো, তার জন্য অবশ্যই ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তারপরে এখানে 3 নম্বর যেটি বলা হয়েছে বন্ধুরা, স্টেনোগ্রেড 2, এখানে আপনাদের লেভেল 4 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে এবং সিট রয়েছে 4টি, ইউআরদের জন্য রয়েছে শুধু এবং এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে আপনাদের উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনাদের বয়স সীমা চাওয়া হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, তাহলে এখানে আপনারা অগ্রাধিকার পাবেন। তো বুঝতেই পারছেন বন্ধুরা 3 নম্বরে কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারবেন। তারপরে 4 নম্বর যে পোস্টটি রয়েছে এখানে মাল্টিটাস্কিং স্টাফ, এখানে লেভেল 1 অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে এবং এখানে সিট রয়েছে দেখতে পাচ্ছেন 40টি এবং ইউআরদের কিন্তু 19টি এবং এখানে কিন্তু সিট সংখ্যাগুলো স্টেপ বাই স্টেপ ভাগ করে দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারবেন। এবং এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে আপনাদের মাধ্যমিক পাস করে থাকতে হবে, যে কোনো বোর্ড বা যে কোনো ইনস্টিটিউট থেকে কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে এখানে কিন্তু মাল্টিটাস্কিং স্টাফ পদে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এছাড়া যদি 3 বছর আপনাদের এক্সপিরিয়েন্স থাকে মাল্টিটাস্কিং কাজের ওপরে তাহলে আপনারা এখানে অগ্রাধিকার পাবেন। তবে এখানে আপনারা মনে করবেন না যে আপনাদের কিন্তু যে 3 বছর এক্সপিরিয়েন্স না থাকলে এখানে মাল্টিটাস্কিং পদে আপনারা আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু আপনাদের এক্সপিরিয়েন্স না থাকলেও কিন্তু ফ্রেশার্স যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে। 4 নম্বর যে পোস্টটি রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ, এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সবাই, ছেলে মেয়ে সবাই। এখানে আপনাদের বয়স সীমা চাওয়া হচ্ছে 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানে অগ্রাধিকার পাবেন এবং টোটাল সিট সংখ্যা রয়েছে দেখতে পাচ্ছেন 107টি। তো এখানে কিন্তু এইভাবে করে ভাগ করে দেওয়া রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন বয়সের ছাড়, এখানে এসসি এসটিরা কিন্তু 5 বছরের ছাড় পাবেন এবং ওবিসি পাবেন 3 বছরের
এবং পিডাব্লিউডি কিন্তু 10 বছরে কিন্তু ছাড় পাবেন। তো এইভাবে করে কিন্তু আপনারা কিন্তু এখানে বয়সের ছাড় পাবেন। আপনারা এই সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারবেন। এই নোটিশটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখানে ক্লিক করেও কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। কারণ এই নোটিশটি আমরা পিডিএফ আকারে আমাদের ভিডিওর নিচে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে সমস্ত ডিটেলস দেখে তারপরে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তারপরে বন্ধুরা এখানে 32 নম্বরে যেটি বলা রয়েছে, এখানে কোনো রকম কোনো ইন্টারভিউ আপনাদের হবে না, শুধুমাত্র টেস্ট হবে এবং স্কিল টেস্ট হবে, তারপরেই কিন্তু এখানে আপনাদের নিয়োগ করবে। তো আপনারা একটু দেখে নেবেন এই সমস্ত ডিটেলসগুলো, এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। তারপরে বন্ধুরা এখানে 44 নম্বরে যেটি বলা রয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফি আপনাদের কিন্তু 700 টাকা লাগবে, এবং এখানে দেখতে পাচ্ছেন যে ওবিসি এবং ইডাব্লিউএস এর জন্য কিন্তু লাগবে 700 টাকা, এবং এসসি এসটি পিডাব্লিউদের জন্য ফিমেলদের জন্য লাগবে 300 টাকা। তো বুঝতেই পাচ্ছেন যারা এসসি এসটি পিডাব্লিউডি রয়েছেন ছেলে মেয়ে তাদের কিন্তু 300 টাকা লাগবে, এবং বাকি যারা রয়েছেন ওবিসি এবং ইডাব্লিউএস এদের কিন্তু 700 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি লাগবে। এটা কিন্তু আপনারা অনলাইনে ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু এখানে পেমেন্ট করতে পারবেন। তো বন্ধুরা এবার কথা হচ্ছে এখানে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করার জন্য তাদের একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্কও আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সেখানে আপনাদের আসার পর এখানে আপনারা স্ক্রল করে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এখানে তাদের কিছু নোটিশ দেওয়া রয়েছে, এগুলো চাইলে আপনারা পড়ে নিতে পারেন, তো না পড়লেও কোনো প্রবলেম নেই। তারপর এখানে নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আই অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনারা প্রসিডে ক্লিক করবেন। তো প্রসিডে ক্লিক করার পরে কিন্তু আপনাদের পরের পেজে নিয়ে যাবে, এবং পরের পেজে গিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে আপনাদের ফর্ম ফিল আপ করতে হবে। এখানে কিন্তু আপনাদের গ্রুপ সি পদে কিন্তু নিয়োগ করতে চলছে, সেটা মাথায় রাখতে হবে, এবং এখানে তাদের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটাও এখানে শো করবে, দেখতে পাচ্ছেন। তারপর এখানে আপনার কি করতে হবে, এখানে কিন্তু আপনার ফুল নেম দিতে হবে, মানে আপনার যে মাধ্যমিকের যে সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটে যে নাম আছে সেই নামই কিন্তু আপনাদের দিতে হবে। আপনারা কেউ বানিয়ে নাম দেবেন না এবং কেউ অ্যাড করেও দেবেন না, আপনারা অ্যাডমিট দেখে সেখানে যে নাম রয়েছে সেই নাম অনুযায়ী কিন্তু এখানে নাম দিয়ে দেবেন। এখানে আপনার নাম দেবেন এবং আপনার টাইটেল এখানে লাস্ট নেম দেবেন। তারপর এখান থেকে আপনার জেন্ডারটা দিয়ে দেবেন, আপনি ছেলে না মেয়ে সেটা এখান থেকে দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনার নেম অফ পোস্ট, আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন, এখানে কিন্তু সবগুলো পোস্ট এখানে শো করছে, দেখতে পাচ্ছেন। তো যারা মাধ্যমিক পাশে করবেন মাল্টিটাস্কিং স্টাফ পদে এটা দিয়ে দেবেন। তারপর এখান থেকে গ্রুপটা সিলেক্ট করে নেবেন, এখান থেকে মাল্টিটাস্কিং স্টাফ এটা সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে অবশ্যই আপনাকে ইএস করে দিতে হবে, এটা কোয়ালিফিকেশনের যেটা রয়েছে এটা ইএস করে দেবেন। তারপর এখান থেকে আপনার ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন, আপনি এসসি এসটি ওবিসি কিনা সেটা এখান থেকে দিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনাদের সাব ক্যাটাগরি থাকলে সেটা এখান থেকে আপনারা দিয়ে দেবেন। তারপর এখান থেকে ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দেবেন। তারপর এখানে আপনাদের মোবাইল নাম্বারটি দিতে হবে, তারপরে আবার সেই মোবাইল নাম্বারটি এই ঘরে দিতে হবে। তারপর যদি আপনাদের আদার্স কোনো মোবাইল নাম্বার থাকে সেই মোবাইল নাম্বার এখানে দেবেন। তারপর এখানে একটা ইমেল আইডি দেবেন, এবং সেই ইমেল আইডিটি কিন্তু আবার এই ঘরে বসাতে হবে ইমেল আইডি। তারপর এখানে বন্ধুরা আপনাদের কিন্তু আধার নাম্বার দিতে হবে। তো এখানে কিন্তু যে স্টার মার্কগুলো দেখতে পাচ্ছেন এই স্টার মার্কগুলো কিন্তু আপনাদের ম্যান্ডেটরি ফিল আপ করতেই হবে, এইগুলো ফিল আপ না করলে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন না। তো এখানে আপনাদের আধার নাম্বার দিয়ে দেবেন। তারপর এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এই ক্যাপচা কোডটি এই ঘরে বসাবেন। যদি ক্যাপচা কোডটি আপনারা না বুঝতে পারেন এখানে রিলোডে ক্লিক করলে এই ক্যাপচা কোডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ক্যাপচা কোডটি এই ঘরে বসাবেন, বসানোর পরে আপনারা সাবমিট কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনারা পরের স্টেপে এগিয়ে যাবেন, এবং পরের স্টেপে গিয়ে 7টা স্টেপ কিন্তু আপনাদের কি করতে হবে, ফর্ম ফিল আপ করতে হবে। ফার্স্ট রয়েছে দেখতে পাচ্ছেন পোস্ট ডিটেল, তারপরে পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, তারপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশনগুলো দিতে হবে, তারপরে আপলোড আপনার ফটো এবং সমস্ত ডিটেলস কিন্তু দিতে হবে। এইখানে কিন্তু আপনাদের প্রিভিউ করতে হবে আপনার যে ফর্মটি আপনার ঠিক আছে কিনা, কোনো জায়গায় ভুল আছে কিনা, তারপরে সাবমিট করতে হবে, তারপর আপনার পেমেন্ট করতে হবে, তারপর আপনি প্রিন্ট করে রাখবেন যে আপনার অ্যাপ্লিকেশন যে আপনি অ্যাপ্লাই করছেন সেটা প্রিন্ট করে রাখবেন। তো এইভাবে করে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন, এবং অবশ্যই আপনাদের জন্য একটা দারুণ গুড নিউজ রয়েছে, অবশ্যই আপনারা এখানে অ্যাপ্লাই করে দিতে পারেন। যদি ভিডিওটি আপনাদের একটু হেল্পফুল হয়ে থাকে, যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করবেন, এবং বন্ধুদের বেশি বেশি করে শেয়ার করে দিন। যারা এখনো জব খুঁজছেন তাদের এই জবটি অবশ্যই আপনারা শেয়ার করে দিন। তো বন্ধুরা দেখা হবে পরবর্তীকালে এরকম কোনো নতুন ভিডিও নিয়ে বা নতুন কোনো ইনফরমেশন নিয়ে। তত সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন।